আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি মাইক্রোসফট অফিসের আরেকটি ভিডিও নিয়ে। চলুন দেখে আসি আজকের ভিডিওটি। আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট টুলস বার বা ইনসার্ট মেনু নিয়ে। আমরা অলরেডি হোম মেনুর সকল টুলসগুলো বিস্তারিত আলোচনার মাধ্যমে শেষ করেছি। চলে যাচ্ছি আমরা ইনসার্টে যাওয়ার পর আজকে আমরা কথা বলবো পেজ নিয়ে। পেজ আসলে কি? আসলে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যার উপরে আমরা লিখি সেটা একটি পেজ। এখানে দেখুন সাদা আকারে একটি পেজ। এখানে আমার একটি পেজ আছে, সেই জন্য নিচের দিকে আমি আর আসলে পরবর্তী পেজে দেখা পাচ্ছি না বা নিচের দিকে যাইতে পারতেছি না। এটাকে বলা হয় কভার পেজ। আমরা বইয়ে দেখেছি কভার পেজটা আসলে অনেক সুন্দরভাবে ডিজাইন করা থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি কোনো পেজ ডিজাইন করে নিতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কভার পেজে যাবেন। যাওয়ার পর এখানে কিছু ডিফল্ট কভার পেজ দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। দেখুন আমি এইখান থেকে এই কভার পেজটা সিলেক্ট করছি। করার পর দেখুন আমার যে একটি পেজ ছিল সেটা কভার পেজ, তার উপরে একটি দিয়ে দিয়েছে। এখন আপনি এইখানে টাইপ দ্য কোম্পানি নেম, আপনার আসলে কভার পেজটা কীরকম সুন্দর করে লিখতে চান সেই ক্ষেত্রে কোম্পানি নেম, এখানে ডকুমেন্টের নাম, এগুলো ইউজ করতে পারেন, ইয়ার এরকম। তারপর থেকে আমার তথ্য বা ইনফরমেশন ইনপুট করার জন্য পেজগুলো দেওয়া আছে। আবার চাইলে এখান থেকে যে কোনো অন্য একটি সিলেক্ট করতে পারেন। ধরুন এবার আমি এটা সিলেক্ট করতেছি। করার পর দেখুন আমার আগের পূর্বের যে কভার পেজটি ছিল সেটা চেঞ্জ হয়ে পরবর্তীতে যে কভার পেজটা নিয়েছি সেটা হয়ে গেছে। এখান থেকে আপনি দিতে পারেন অফিস ওয়ার্ড, এখানে ইয়ার দিয়ে দিতে পারেন 2021। এখানে আপনি আপনার টাইটেলের ডকুমেন্টের নাম দিতে পারেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফাইল। এখানে আপনি সেই ফাইল সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দিতে পারেন। সে কোম্পানি এখানে দিতে পারেন কোম্পানি ব্যালেন্স শিট, অর্থাৎ আপনি কভার পেজে এরকম সুন্দর করে ডিজাইন করে দিতে পারেন। দেখুন এইখানে অলরেডি আমার একটা কভার পেজ ডিফল্টের ভিতরে আমি শুধু চেঞ্জ করলাম। চাইলে আপনি কভার পেজটা এখান থেকে রিমুভ করে দিতে পারেন। যেমন আমি এখানে থেকে রিমুভ করে দিলাম। দেখুন আমার এখন একটা পেজ হয়ে যাচ্ছে, কারণ বিকজ আমার কোনো কভার পেজ নাই। আবার চাইলে আপনারা এখান থেকে কাস্টম করে নিতে পারেন। যেমন আপনাদের যদি কোনো ডিজাইন করা থাকে সেক্ষেত্রে এখানে ইনপুট করতে পারবেন। এখন তো আমরা দেখলাম কভার পেজের কাজ। আবার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমাদের লেখাগুলো একটা পেজ শেষ হওয়ার পর অটোমেটিক্যালি আরেকটা পেজ দিয়ে দিয়েছে। কিন্তু আমি যদি আমার লেখার হয়তো একটা পেজ লেখা শেষ হয়েছে, সেই ক্ষেত্রে আমি আরেকটা পেজ নিতে চাচ্ছি, তাহলে আমার কী করতে হবে? সেক্ষেত্রে আমি যদি ফাঁকা কোনো পেজ নিতে চাই সেক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আমার একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিবে। দেখুন আগে ছিল আমার একটা পেজ, এখন কিন্তু হয়ে গেল দুইটা। দেখুন আপনারা বাম পাশে এখানে পেজ কাউন্টের গিয়ে দেখতে পাচ্ছেন, এখন দুইটা পেজ হয়ে গেছে। আবার আপনারা চাইলে একটা পেজকে ভেঙে দুইটা পেজ তৈরি করতে পারেন। আপনারা চাইলে একটা পেজকে ভেঙে দুইটা পেজ করে দিতে পারেন। সেই ক্ষেত্রে ধরুন দেখুন এখন আমার এখন দুইটা পেজ আছে। আমি যদি এই পেজটির মাঝখানে কার্সর রেখে ধরুন আমি
এখানে কিছু লিখলাম, আবার এইখানে কিছু লিখলাম। লেখার পর মাঝখানে কিবোর্ড রেখে আমি পেজটা ব্রেক করব। পেজ ব্রেক করার পরে দেখুন আমার লেখাগুলো এইখানে একটা আছে এবং এইখানে একটা আছে, অর্থাৎ আমার যে এক পেজে যে আমি লিখেছিলাম কিছু তথ্য, সেগুলো মাঝখানে রেখে আমি ব্রেক করার ফলে উপরের লেখাগুলো একটা পেজে চলে গেছে এবং নিচের লেখাগুলো আরেকটি পেজে চলে গেছে, অর্থাৎ আমার পেজ হয়ে গেছে 3টি। তো আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় লেখালেখি করার ক্ষেত্রে আবার নতুন করে মাঝখানে কিছু লেখার জন্য আমার পেজ নিতে হয়, সেক্ষেত্রে আমরা পেজ ব্রেকের মাধ্যমে লেখাগুলোকে স্থানান্তর করে মাঝখানে স্পেসটা পেয়ে যাচ্ছি। তো মোটামুটি এই ছিল ইনসার্ট মেনুর পেজের কাজ। কভার পেজ নেওয়া, ব্ল্যাঙ্ক পেজ কীভাবে নিতে হয়, আর একটা পেজকে ভেঙে 2টা পেজে কীভাবে তৈরি করতে হয় আপনারা শিখে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব টেবিল নিয়ে। টেবিলের ধারণাটা আমাদের সকলেরই কিছুটা আছে, কারণ আমরা আমাদের একাডেমিক লাইফ অথবা কার্যক্ষেত্রে আমরা টেবিল দেখে থাকি। আসলে এই টেবিলটা কিভাবে তৈরি করে, কিভাবে এটা মিনিমাইজ করতে হয়, কিভাবে এটা আবার মুছে দিতে হয়, কিভাবে এটা আবার অ্যাড করতে হয়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। টেবিলের ক্লাসটিতে 2-3টা ক্লাস নেওয়া লাগতে পারে আপনাদের সঠিকভাবে বোঝার ক্ষেত্রে। সো আজকে আমরা পেজের ক্লাস সম্পন্ন করলাম। পেজের ক্লাসগুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই।